আমি বলবো যে পশ্চিমারা তাদের এই ধর্মীয় মূল্যবোধটাকে আত্মীকরণের ব্যাপারে অনেক বেশি সাকসেসফুল হয়েছে এবং এটার বেনিফিট সবাই পাচ্ছে এবং সেটাই হওয়া উচিত ছিল, তাই না? কারণ এখানে তো ধর্ম বা ঈশ্বরের বিশ্বাসটা বড় না, বড়টা হলো যে এই যে আমলগুলা, কারণ এগুলো আমাদের জীবনের অস্তিত্ব রক্ষার জন্য এগুলো খুবই দরকারি, যেটা কিনা আমাদের পূর্বপুরুষরা বুঝেছে এবং পরবর্তীতে আমাদের পূর্বে যারা আসছেন সবাই চেষ্টা করছেন বিভিন্ন ধর্ম বা বিভিন্ন বিশ্বাসের ভিতরে প্যাকেজ আকারে নিয়ে আসতে। কিন্তু আমরা যদি এগুলা বাদ দিয়েও সেই আমলগুলা করতে পারি বা এগুলাকে যদি ইন্টারনালাইজ করতে পারি তাহলে তো আমরা সবাই বেনিফিট পেতাম। এখন যদি আমি দেখি কেন আমাদের অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া বা এইসব অঞ্চলে কেন এই ব্যাপারটা এরকম করে ইন্টারনালাইজ হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে এখানে তিনটা কারণ জড়িত এর সাথে। কারণ ধর্ম বা ধর্ম শিক্ষার সাথে আমরা অর্থনীতিকে জড়িয়ে ফেলেছি, এখানে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এবং এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমলের যে একটা গুডনেস আছে সেটা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে কনফিউজড হয়ে যায়, কারণ আপনি জোর করে তো এগুলাকে ইন্টারনালাইজ করতে পারবেন না। আবার ধর্মভিত্তিক রাজনীতি দেখেন, সেটাও খুব কমন আমাদের ওই অঞ্চলে। আর যখনই রাজনীতি থাকবে তখনও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে। আপনি ধর্মের বিভিন্ন জিনিসকে ইউটিলাইজ করতে চাবেন। ধর্ম মানে কি? এক আছে বিশ্বাস, আর একটা হলো যে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান। আপনি আচার অনুষ্ঠানগুলোকে যদি টুইস্ট করেন, আবার কিংবা এগুলাকে যদি আপনি ঈশ্বরের কাছে যাওয়ার জন্য এক ধরনের টুল হিসেবে ব্যবহার করেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্য চেষ্টা করেন, সেই ক্ষেত্রে মানুষ এগুলাকে ভালোভাবে নিবে না। আর ভালোভাবে না নিলে এগুলো এতটা সহজে ইন্টারনালাইজ হবে না। আরেকটা বড় জিনিস হলো যে আমরা ধর্মের সমালোচনা পছন্দ করি না। আর যদি আমরা ধর্মের সমালোচনা না করি তাহলে ধর্ম আগাবে কিভাবে? ধর্মের ভিতরে তো আপনার লম্বা সময়ের একটা অতীত হিস্ট্রি জড়িত। আর আমরা যদি সামনে আগাতে চাই আমাদের তো কিছু জিনিস পরিবর্তন করতে হবে, আর সেই পরিবর্তন সম্ভব সমালোচনার ভিতর দিয়ে। আর যদি সেটাই অ্যাকসেপ্ট না করি তাহলে তো যে আমল এগুলার ইন্টারনালাইজ করাটা সম্ভব হবে না। আরেকটা জিনিস হলো যে আমাদের ধর্মগুরু যারা আছেন তারা দেখা যায় যে বিশ্বাসটাকেই প্রাধান্য দেন সমালোচনার থেকে। আর বিশ্বাসকে প্রাধান্য দেওয়া মানে আপনি পিছনে পড়ে থাকা, কারণ আপনি যে আশেপাশে কিংবা যে পরিবর্তন আসতেছে সেটাকে আপনি সহজেই নিতে পারবেন না। তো যাই হোক, এই তিনটা কারণে আমার কাছে মনে হচ্ছে আমাদের ওই অঞ্চলে এই যে ধর্মীয় বাস্তবতার একটা অধপতন হচ্ছে এবং যেটা সবার জন্যই খারাপ।